হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই বৃত্তের মাঝে এ গার্ল উইথ ফ্ল্যাগ ড্রয়িং করব। 15 সেন্টিমিটারের এই লম্বা দাগে আমি আরও কিছু মেজারমেন্ট এঁকে নিচ্ছি। আর এই মেজারমেন্ট অনুসারে আজকে আমি এ গার্ল ড্রয়িং করব। উপরে মাথাটা আঁকার জন্য একটা বৃত্ত এঁকে নিলাম। তো এইখানে কাঁধটা এঁকে নিলাম। এখন এইখানে একটা বক্স আঁকবো। এর ভেতরে আরো একটা ছোট বক্স এঁকে নিচ্ছি। এখন এইভাবে এইখানে একটা দাগ দিব। এটা ড্রেসের গলা। গলাটা আঁকার পরে এইখানে এইভাবে একটা দাগ দিব। এ পাশেও একইভাবে দাগ দিব। এইখানে জামার হাতাটা এঁকে নিব। জামার হাতাটা আঁকার পরে জামার নিচের অংশটুকু এঁকে নিব। এইখানে হাতে সামান্য একটু কোণই আঁকবো, তাহলে মনে হবে হাতটা সামনের দিকে আছে। এখন এই পাশে হাতটা এভাবে উপরের দিকে উঠিয়ে দিব। এইখানে একটা দাগ এঁকে নিলাম। এখন এইখানে পতাকাটা এঁকে নিব। পতাকার মাঝে বৃত্তটা এঁকে নিব। এই দাগটা একটু পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। এখন দেখো মনে হচ্ছে মেয়েটা হাত দিয়ে পতাকাটা ধরে আছে। পতাকাটা আঁকা শেষে বাড়তি এই দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। এইখানে এইভাবে দাগটা উপরের দিকে উঠিয়ে দিব। ড্রেসের এইখানে দাগটা এভাবে বাঁকা করে দিব। ড্রেসটা আঁকা শেষে এখন চুলের আউটলাইনগুলো এঁকে নিব। এইভাবে প্রথমে আস্তে আস্তে চুলের ভাগগুলো করে নিচ্ছি। এইখানে জায়গাটুকু পেন্সিল দিয়ে গাঢ় করে দিব। দাগ দেওয়ার পরে এখন টিস্যু পেপার দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। এইখানে আমি কিছু পাখি এঁকে নিচ্ছি। তোমরা চাইলে পাখিগুলো নাও দিতে পারো। এখানে আমি প্রথমেই 4B পেন্সিল দিয়ে সম্পূর্ণ চুলগুলো হাইলাইট করে নিব। চুলগুলো হাইলাইট করা শেষে এইখানে আবার 8B পেন্সিল দিয়ে মাঝে মাঝে গাঢ় করে দাগ দিচ্ছি। চুলটা আঁকা শেষ করে এখন HB পেন্সিল দিয়ে হালকা করে দাগের এই পাশ দিয়ে শেড দিব। শেড দেওয়ার পরে ব্লেন্ডিং করব। এখন পতাকাতে রং করব। প্রথমে আমি বৃত্তের মাঝে লাল রংটা করে নিচ্ছি। এখন পতাকার চারপাশ দিয়ে সবুজ রংটা করব। এখানে এই কালারগুলো অবশ্যই একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখতে আরো ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।